এবার খোদ বাংলাদেশেই তৈরি হবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক ড্রোন বাইরাক্তার। আর তুরস্কের সাথে ঢাকার এই যুগান্তকারী সামরিক চুক্তির আভাস পেয়েই রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশ ভারতের। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতিরক্ষা খাতে এবার এক অভাবনীয় লাফ দিতে যাচ্ছে বাংলাদেশ। 3 দিনের সফরে ঢাকায় এসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি প্রস্তাব দিয়েছেন তারা বাংলাদেশের মাটিতেই যৌথভাবে অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপন করতে চান। ধারণা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া বাইরাক্তার টিভি 2 এবং দানবীয় আকিঞ্জি ড্রোন এখন থেকে মেড ইন বাংলাদেশ ট্যাগ দিয়েই তৈরি হবে। 27 ঘন্টা একটানা উঠতে সক্ষম এবং 45,000 ফুট থেকেও নিখুঁতভাবে মিসাইল হামলা চালানো এই ড্রোনগুলো দক্ষিণ এশিয়ার সামরিক হিসাব নিকাশ পুরোপুরি বদলে দেবে। তবে শুধু ড্রোন কারখানা নয়, তুরস্ক বাংলাদেশকে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ও ফাইটার জেট দেওয়ার প্রস্তাবও দিয়েছে। এর ফলে বাংলাদেশ পাবে সম্পূর্ণ নতুন সামরিক প্রযুক্তি এবং নিজস্ব দক্ষ জনবল। কিন্তু এই খবরের সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে দিল্লির বুকে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় দাবি করা হয় সীমান্তে ইতিমধ্যেই মনুষ্যবিহীন তুর্কি ড্রোন মোতায়েন করেছে ঢাকা। আর এখন বাংলাদেশের মাটিতেই সরাসরি তুরস্কের এই মারণাস্ত্র তৈরি হলে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যটাই পাল্টে যাবে। প্রযুক্তি হস্তান্তর আর সামরিক প্রযুক্তিতে বাংলাদেশের এই দুর্দান্ত উত্থান এক নতুন ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে। আপনার কি মনে হয়, দেশের মাটিতে বাইরাক্তার ড্রোন কি আমাদের প্রতিরক্ষা খাতে নতুন যুগের সূচনা করবে? কমেন্ট করুন আপনার মতামত। আর এমন সব ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।